বান্দা যখন নাকি দুনিয়ার হায়াতটাকে ইবাদতের মাধ্যমে সাজাবে রে বাবা, কবরের মধ্যে যাওয়ার পর কবর ওই মার নেয় ওই বান্দাকে নেককারকে আদর করা শুরু করবে। মুসলমান আমার বাবা, ওই ইবাদতগুলো অনেক প্রকার রয়েছে, ওই ইবাদতগুলোর মধ্যে অনেক ভাগ অনেক বন্টন আছে। ওই ইবাদতগুলো অনেক প্রকার। কিছু ইবাদত আল্লাহু আকবার বান্দার শরীরের সাথে সম্পৃক্ত, কিছু ইবাদত অর্থের সাথে সম্পৃক্ত, কিছু ইবাদত হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের অধিকার, আর কিছু ইবাদত হলো বান্দার অধিকার। ওই বান্দার অধিকার ইবাদতগুলোর মধ্য থেকে অন্যতম ইবাদত হলো সন্তানের উপর পিতামাতার অধিকার। কথা কোন ঠিক কিনা? আপনাদের কষ্ট হয়? করব, আলোচনা করব, চলবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাত বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে আল্লাহ পাক ঈমানদার মুসলমানদেরকে আল্লাহ পাকের পয়গম্বরকে উদ্দেশ্য করে দুইটা ইবাদতের দিকে ইঙ্গিত করেছেন। জবান খুলে বলুন কয়টা? আরো আস্তে কোন? 1 নম্বর আল্লাহর ইবাদত, আল্লাহর অধিকার। 2 নম্বর পিতা মাতার অধিকার। আল্লাহ পাক বলেন ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ কা পয়গম্বর আপনার রব আপনার উপর আবশ্যক করে দিয়েছে আপনি শুধুমাত্র কেবলমাত্র ইবাদত করবেন আল্লাহ রাব্বুল আলামিনের। জবান খুলে বলুন কার? আরো আস্তে কোন কার? আল্লাহর ইবাদত করবেন। মুসলমান আমার বাবা, সুখে থাকেন আর দুঃখে থাকেন সর্বাবস্থা ইবাদত করতে হবে কার? এটি হলো আল্লাহ রাব্বুল আলামিনের অধিকার। প্রশ্ন হলো আল্লাহর অধিকার বান্দার উপর কি, বান্দার অধিকার আল্লাহর উপর কি? সহিহ বুখারীর বর্ণনায় বর্ণনাকারী পয়গম্বরের সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বর নবী আমার হযরত মুআযের উদ্দেশ্য করে কয় হাল তাদরি মা হাক্কুল্লাহি আলা ইবাদিহি ওয়া মা হাক্কুল ইবাদি আলাল্লাহ। আল্লাহর পয়গম্বর হযরত মুআযের উদ্দেশ্য করে বলে, হে মুআয, তুমি কি জানো আল্লাহর অধিকার বান্দার উপর কি, বান্দার অধিকার আল্লাহর উপর কি? আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত মুআয পয়গম্বরকে বলে, ওগো পয়গম্বর, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানে। এবার পয়গম্বর হযরত মুআযরে বলে, فإن حق الله على العباد أن يعبدوا الله ولا يشركوا به شيئا। আল্লাহর পয়গম্বর হযরত মুআযরে বলে, হে মুআয, বান্দার অধিকার আল্লাহর উপর। বান্দা এমন ভাবে আল্লাহর ইবাদত করবে, বান্দা আল্লাহর ইবাদত করতে গিয়ে আল্লাহর সঙ্গে অন্য কাউকে অংশীদার করবে না। কথা কোন ঠিক কিনা? আর আস্তে কোন? বান্দা নামাজ পড়বে, নামাজ পড়তে গিয়ে এই কথা অন্তরের মধ্যে অনুভব করবে না অমুক আমাকে নামাজি বলবে। বান্দা হজ করবে, হজ করার ক্ষেত্রে এই কথা অন্তর অনুভব করবে না অমুক আমাকে হাজী সাহেব বলবে। এক কথাই বান্দা ছোট থেকে ছোট, বড় থেকে বড় যে ইবাদত করুক না কেন, বান্দা ইবাদত করবে শুধুমাত্র কেবলমাত্র কাকে দেখানোর জন্য? আল্লাহ রাব্বুল আলামিনকে দেখানোর জন্য। বান্দা যখন নাকি ইবাদত করবে, আল্লাহর পয়গম্বর বলে ওয়া হাক্কুল ইবাদি আলাল্লাহ, আল্লাহর অধিকার বান্দার উপর
যেই বান্দা আইয়া বুদুল্লাহ ওয়ালা ইউশরিকু বিহি শাইআ আল্লাহ ইউআযযিবা মান লা ইউশরিকু বিহি শাইআ, যেই বান্দা আল্লাহর ইবাদত করতে গিয়ে আল্লাহর সঙ্গে অন্য কাউকে অংশীদার করলো না, আল্লাহর পয়গম্বর বলে আল্লাহ পাকের উপর আবশ্যক হয়ে যায় আল্লাহ পাক ওই বান্দাকে জাহান্নামের আযাব দিবে না। সুবহানাল্লাহ। মুসলমান আমার বাবা, এটি হলো আল্লাহর অধিকার। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে দ্বিতীয় আরেকটা বিষয় ইঙ্গিত করলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও পয়গম্বর, ও দুনিয়ার ইমানদার মুসলমান বান্দা বান্দিরা, তোমাদের যাদের পিতা মাতা বেঁচে আছে তোমরা তোমাদের পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করো, সৎ ব্যবহার করো, সৎ আচরণ করো, সদ্ভাব বজায় রাখো, পিতা মাতার খেদমত করো। কেন করবা? তোমাদের পিতা মাতা ছোটবেলা কত কষ্ট করে তোমাদেরকে লালন পালন করেছে। মুসলমান আমার বাবা, ও যুবক ভাই, ও পর্দার অন্তরালের মা বোনেরা গো, ভালো করে শোনো। যখন নাকি আমি আপনি ছোট ছিলাম, আমি আপনি এই শীতকালীন সময় কাপড় চোপড় নষ্ট কইরা দিতাম, এত পরিমাণ কাপড় চোপড় নষ্ট করতাম, ঘরের মধ্যে আর কোনো কাপড় চোপড় থাকতো না, আর কোনো খাতা মালসি থাকতো না। শেষ পর্যায়ে আমার আপনার মা সন্তানের মায়ার কি করবে, আমি আপনি পেশাব কইরা যে জায়গাটা ভিজাইয়া দিলাম, মা ওই জায়গার মধ্যে শুয়া মার কাপড়ের খোটের মধ্যে এইভাবে সন্তানটাকে পেছায়া, বুকের মধ্যে এইভাবে আলগায়া, বুকের মধ্যে জড়ো কইরা মা পুরোটা রাত্রি কাটায়া দিল। এরপর আবার ওই মায়ের বুকের মধ্যে, মার বুকের মধ্যে সন্তান আবার পেশাব করে দেয়, পায়খানা করে দেয়। তারপরেও একবারের জন্য মা বিরক্তি বোধ করে না। কথা কোন ঠিক কিনা? মুসলমান আমার বাবা, এই জন্য যাদের পিতা মাতা বেঁচে আছে তাদের দুইটা পাও ধরে বলবো, পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করবেন, সৎ ব্যবহার করবেন, সৎ আচরণ করবেন, পিতা মাতার খেদমত করবেন, কি লাগে না লাগে খোঁজরা খবর নিবেন, খরচের জন্য খরচ পাতি দিবেন, 500 টাকা 1000 টাকা হাতের মুঠের মধ্যে ঢুকায়া দিবেন, আপনার সাধ্য অনুসারে ভালো ভালো খাবার খাওয়াবেন, আপনার সাধ্য অনুসারে ভালো ভালো কাপড় চোপড় ক্রয় করে দিবেন। মুসলমান আমার বাবা, কোনো লস নাই, লস নাই। ও যুবক ভাই, পিতা মাতার খেদমত কেন করবেন? আল্লাহ পাক নিজেই বলেন আপনার আব্বা আম্মা আপনাকে নিয়ে কি পরিমাণ কষ্ট করেছে। আল্লাহ পাক নিজেই সূরাতুল লুকমানের 14 নম্বর আয়াতে বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি। আল্লাহ কহে দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমাদেরকে আদেশ করতেছি